হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই একটা সুন্দর সকালের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবার সকালটা সুন্দরভাবে শুরু হয়েছে। আম আমার একটু সকাল থেকে উম কোনো কারণে, সঠিক কী কারণ জানি না, একেক দিন হয় না একটু ডাউন লাগে, তো এরকম একটু লাগছিল। তো একজন দিদির একটা খুব সুন্দর পোস্ট পড়লাম। পোস্টটা পড়ে মনটা খানিকটা রিফ্রেশ হলো। আর কিছু কথা মাথায় এলো। সেটা একটু তোমাদের সাথে আজ সকালের বার্তায় শেয়ার করি। দেখো, চারিদিকে আম প্রচণ্ড একটা কম্পিটিশান চলছে সবকিছু নিয়ে। ভালো থাকা নিয়ে কম্পিটিশান, আম কে কতটা ভালো আছে, আমি ওর থেকেও যেন ভালো থাকতে পারি। আ নিজের সাথে কম্পিটিশান, আমি যেরকম যে পরিস্থিতিতে আছি তার থেকেও আমি আরও উন্নত জীবন চাই, আরও ভালো যেন থাকতে পারি। পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশান, গান-বাজনার কম্পিটিশান, জীবনযাত্রার নামটাই একটা কম্পিটিশান হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আ আমরা সবসময় ভাবি যে এত চেষ্টা করছি, তারপরেও আমি কেন অন্যদের থেকে বেটার করতে পারছি না, তাই না? তো একটা জিনিস মনে হলো যে আ বেটার তো আমরা সবসময়ই করতে চাইবো, নিজেকেও। অন্যের থেকে বেটার করতে চাইবো, নিজের থেকেও আরও নিজে যে পরিস্থিতিতে আছি, যে অবস্থায় আছি, তার থেকেও নিজের অবস্থাটা আমি আরও ভালো করতে চাইবো, এটাই স্বাভাবিক, হ্যাঁ? তো আ এমন কোনো বেটার অপশনকে আঁকড়ে ধরা, যার যার চোখে যাকে আঁকড়ে ধরলে বা যে আমাকে সহযোগিতা করবে, আ যার কাছে কোনো লিমিটেশন নেই। হ্যাঁ? মানে আমি কি, আমি কেমন, এই লিমিটেশনটা যার কাছে নেই, তাকে যদি আঁকড়ে ধরি, তাহলে কেমন হয়? অর্থাৎ কিনা যেটা বলতে চাইছি যে, কখনোই তুমি কোনো মানুষের চোখে কমপ্লিট হতে পারবে না। কখনো নিজের কাছেও তুমি স্যাটিসফাইড হতে পারবে না যে, "বাস এইটুকুই। এরপরে আমার আর কিছু চাওয়ার নেই, এরপরে আমার আর কিছু করার নেই।" এরকমটা হয় না। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন ভাবে এটা করব, ওটা পাবো, ওটা চাই। একটা আনএক্সপেক্টেড ব্যাপার সবসময় মানুষকে গ্রাস করে রাখে যে, উম উম সবসময় আরো কিছু, আরো কিছু, আরো কিছু। যতই কিছু পাও, একটা আরো কিছু চাওয়া, আরো কিছু চাই। এক্সপেকটেশন একটা শেষ নেই। তো সেই আনএক্সপেক্টেড জিনিসটা কি? সেটা হচ্ছে পরমেশ্বর। সেটা যে রূপে হোক। তুমি যে রূপের সঙ্গে কমফোর্টেবল, সেটা কৃষ্ণ হতে পারে, রামও কৃষ্ণ হতে পারে, কোনো গুরু রূপে হতে পারে, কোনো নিরাকার ব্রহ্ম রূপে হতে পারে, সেটা গড হতে পারে, সেটা আল্লাহ হতে পারে। যে কোনো রূপে, তো সেটা তোমার মহাদেব হতে পারে, তোমার গোপাল হতে পারে, যে কোনো রূপে, তুমি যে রূপে রাম হতে পারে, তুমি যে রূপে কমফোর্টেবল, সেই রূপের প্রতি একটা শরণাগতি আনো। একটা নিজেকে তার পায়ে প্রত্যেকটা মুহূর্তে ভাবো সব তোমার, আমার কিছু নয়। হুম? তো সব তোমাকে দিয়েছি, তুমি আমাকে সব দিয়েছ। আমাকে যা তুমি দিয়েছ আমি আবার সেগুলো তোমার পায়ে সমর্পণ করেছি। তো এই পরিবার তোমার, এই পরিবারের মানুষজন তোমার, আমি তোমার। তো আমার সমস্ত দায়িত্ব তোমার পায়ে দিলাম। আজ থেকে আমি আর কোনো দায়-দায়িত্বের মধ্যে নেই। আমি শুধু কাজ করে যাব, আর দায়-দায়িত্ব, চিন্তাভাবনা সব আমি তোমাকে দিলাম। এই যে একটা ভাবনা, এটা যদি আমরা আনতে পারি এবং তার প্রতি যদি শরণাগত হতে পারি, তাহলে কি হবে? আ তাহলে আ যার কাছে কোনো লিমিটেশন নেই, আ সেই আমার সমস্ত আ কিছুর দায়িত্ব নেবে। সে কোনো না কোনো সময় ঠিকই এই কম্পিটিশনের হাত থেকে আমাকে রক্ষা করবে। মানে সবার কাছে এই যে ভালো থাকার একটা চেষ্টা কিন্তু পারছি না, নিজের কাছে নিজেকে আরও ভালো রাখার চেষ্টা কিন্তু পারছি না। এই বোধটা না একমাত্র তার কাছেই বিলীন হয়ে যায়। তো তিনি আমার ভালো থাকার দায়িত্ব যখন নেবেন, তখন অটোমেটিক্যালি আমার আর কম্পিটিশনটা সেখানে ফুরিয়ে যাবে। আমার মনে হবে যে উনিই তো সব দায়িত্ব নিয়ে আছেন, হ্যাঁ, তাই না? তো ওনার কাছে সমর্পণ করো এবং আ যার কাছে কোনো কিছুর লিমিটেশন নেই, যার কাছে কোনো কম্পিটিশন নেই, তার কাছে যদি শরণাগতি হতে পারি, তাহলে তিনি আমার লাইফের এই যে একটা আনস্যাটিসফ্যাকশন, একটা
মানে একটা সব কিছুতে একটা না পাওয়ার বোধ, এই বোধটা থেকে তিনি আমাকে মুক্ত করতে পারেন। কমপ্লিট লাগবে, আমার সবসময় ভরপুর লাগবে নিজেকে। সবসময় মনে হবে যে আ ঠিক আছে, আমি ভরপুর আত্মা একজন। আম আমি তার শরণাগত। আমার ভালো-মন্দের দায়িত্ব তার। তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। তো যখনই মনের মধ্যে কোনো রকম নেগেটিভিটি আসবে, কম্পিটিশন আসবে, ভয় আসবে, মনে হবে আমি আ নিজের প্রতি স্যাটিসফাইড নই, যখন মনে হবে আমার আরও কিছু চাই কিন্তু হচ্ছে না, তখন একটা অ্যাংজাইটি হয় দেখবে মনের মধ্যে। তখন না নিজেকে আ তার শরণাগত করো এবং দেখো তোমার ভিতরে জীবনে অনেক না পাওয়া থাকে, অনেক অশান্তি থাকে, অনেক দুশ্চিন্তা থাকে। সবকিছু যদি নিমেষে তার পায়ে দিয়ে দিতে পারি, যে কাউকে নিয়ে দুশ্চিন্তা করছো, তাকে তুমি ঈশ্বরের পায়ে সঙ্গে, সঙ্গে যে ঠাকুর এ তোমার সন্তান, তোমার চিন্তাটা আমি তোমাকে দিলাম। ওর ভালো মন্দের দায়িত্ব তোমায় দিলাম। দেখো অনেক হালকা লাগবে, অনেক ভালো লাগবে। আমি নিজেও এটা চেষ্টা করি। তাই তোমাদের সাথে আজকে অনুভূতিটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আজকের মেসেজটা। অবশ্যই সবাই কমেন্ট করে জানিও এবং পাশে থেকেও। কমেন্টটা অবশ্যই করো যে আমার আজকের এই কথাটা কেমন লাগলো তোমাদের। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার আজকের দিনটা এবং আগামী পরবর্তী সমস্ত দিন ভালো কাটুক। সকলের ঈশ্বরে শরণাগতি হোক। ওম শান্তি, হরি ওম। জয় গোপাল, জয় গোবিন্দ।